কেন আপনার ভাইয়ের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? কেন তাকে ঘর থেকে বের করে দিচ্ছেন? কেন তার খাবার বন্ধ করে দিচ্ছেন? ভাই ভুল করবে না তো কে করবে বলেন না? এক মায়ের পেট থেকেই তো বের হয়েছেন, এক বাবার থেকেই তো এসেছেন। আসেন না, মিলে যান না একটু। আর কত দ্বন্দ্ব, আর কত কষ্ট। এক ভাইয়ের ছেলের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না, এক ভাইয়ের মেয়ের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না। কতদিন আর বাঁচবেন, আর কয়দিন? আসেন না একটু মিলে যান না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যিনি মক্কাতে আসার সময় সবাই ভেবেছিল প্রতিশোধ নিবে, কিন্তু নবীজি কাবা শরীফের দরজায় দাঁড়ায় বলেছিল, আমাকে আঘাত দাতারা কোথায়, আমার খাবার কষ্ট দাতারা কোথায়, আমার রাস্তা বন্ধ করনেওয়ালারা কোথায়? শুনো শুনো, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত? আসেন না আজকে এখান থেকে গিয়ে ছোট ভাইটা যদি ভুল করে থাকে, বড় ভাই হিসেবে ভাইয়ের ফিটে একটা চোরে থাপ্পড় দিয়ে বুকের মধ্যে টাইনা নেন না। যতই ছড়ার চেষ্টা করুন, শক্ত করে ধরে রাখেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরও দেখবেন আপনার ছোট ভাই চোখ থেকে অজর দ্বারায় পানি পড়া শুরু করেছে। কয়দিন আর? আসেন না, পারবেন, বিশ্বাস করেন আপনি পারবেন। বড় যারা আছেন এখানে, একটা কথা মনে রাখবেন, আপনি বড় হন নাই, আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠাইছে। আপনি বড় হন নাই, আল্লাহ আপনাকে সংসারে পরিবারে বড় বানায় পাঠিয়েছে। আর বড়রা মানে বটগাছ। এই বটগাছের নিচে কেউ এসে পেশাব করবো, কেউ এসে কুড়াল দিয়ে মারবো, কেউ এসে বালা না লাগলো দেখবেন কুত্তাইবো। আর বড়র কাজ হচ্ছে ডালাটা বিছাই দিয়ে তাদেরকে ছায়া দেওয়া। আপনি বড়। ছোটর কাজ কি জানেন? আমার বড় স্যার আমি চলবো না, আমার বড় যেটা কই হেটা, আমার বড় দিন কইলে দিই, আমার বড় রাত ছোটই বড়রে সম্মান দিব, বড় ছোটরে স্নেহ করে আগলায় রাখবো। 3 মাস চলেন, দেখবেন আল্লাহ স্পেশাল রহমত আপনাদের ঘরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছে কি? আপনার আমার যা আছে সম্পত্তি সব কার দান? কার দান? আল্লাহর দান। আমরা কার জমিনে থাকতেছি? তা আল্লাহ আমাদেরকে এটা ব্যবহার করতে দিছে, মালিকানা দেয় নাই তো। তাহলে বড় ভাইও মালিক নাই, ছোট ভাইও মালিক নাই, সবাই বারাটিয়া। আমরা সবাই কি মালিক? কে? তো মালিকে চাচ্ছে আমি তোদেরকে লিস্টে দিলাম জায়গা, তোরা মিলমিশ করে থাক। যেভাবে আত্মীয়তা সম্পর্ক ভাঙ্গা শুরু করছে, আগামী 5-10 বছর বাদে বিয়েতে আত্মীয় স্বজন না থাকলে তো সুন্দর লাগে না। শেষ পর্যন্ত দেখা যাবে বাহিরের মানুষ ভাড়া করে আনা লাগবে আত্মীয় স্বজন দেখানোর জন্য। এমন কইরেন না ভাই, কইরেন না। মনে রাখবেন, সফলকে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কাহা। কে সফল? যে রবের পছন্দের হয়। রবের পছন্দের কারা? যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় সে রবের। যে অন্যকে খাওয়ায় সে কার? মনে রাখবেন, খাওয়ায় আল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করে যে খাওয়ায়। কোরআনের মধ্যে একটা শব্দ আছে, সিবগতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও যদি তুমি শান্তি চাও। আল্লাহ কিভাবে রঙে রঙিন হব? আল্লাহ পাক বলে যে আমি খাওয়াই, তুমিও খাওয়ানো শুরু করো। আমি মাফ করে দিই, তুমিও মাফ করা শুরু করো। আমি হালিম, আমি ধৈর্য ধরি, তুমিও ধৈর্য ধরা শুরু করো। আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়া মানে আল্লাহর বান্দারা আল্লাহর পছন্দের জন্য, আল্লাহর খুশির জন্য সব সহ্য করে অন্যকে ভালো রাখা। এটাই হচ্ছে বান্দাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবী যদি একবার বলতেন, আল্লাহ গো আমার লগে তো কেউ নাই, তুমি তো আছো, দেখো না কি করে। আপনার ঈমান কি বলে? তাই বাসে একটাও থাকতো না। জিবরাইল দেখে বলে সেই পরিস্থিতি আল্লাহকেও, আল্লাহ তোমার বন্ধু আঘাতপ্রাপ্ত হচ্ছে, তুমি সহ্য করলা কেমনে? আল্লাহ কয়, জিবরাইল তুমি যাইয়া জিজ্ঞেস করো আমার নবী, নবী যা বলে তুমি তা করে দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এত আঘাত আমার সহ্য হচ্ছে না, আপনি শুধু একটা হুকুম দেন। তাই বাসিরে নবী বলে, জিবরাইল আমার আল্লাহ তো ধৈর্যশীলকে ভালোবাসে, কষ্ট না পাইলে আমি ধৈর্যটা ধরবো কেমনে? তুমি বলো না। আর আমাকে আমার আল্লাহ গজব দাতা বানাই নাই তো, রহমাতুল্লিল আলামিন বানাইছে। যে তারা না অবুঝ, আমি কি অবুঝ? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তো মেজাজ গরম হইতেছে। নবী কয়, জিবরাইল একটু থামো, আল্লাহর কাছে আমি দোয়া, আল্লাহ তারা না বুঝলো, তার পরবর্তী বংশধররা যেন ইসলামের আলো পায়, তুমি একটু দয়া করো না। আপনি তো সেই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। ও নবী রহমাতুল্লিল আলামিন, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন, যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে, এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাবার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। আপনার আমার জন্য তিনি
যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য, যিনি সফর করবে আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীকে ফেলে আল্লাহর হুকুমে চলে আসবে আল্লাহকে খুশি করার জন্য, আগুন সামনে থাকবে টেনশন করবে না রবকে খুশি করার জন্য, আগুনের মধ্যে যাব দিবে রবকে খুশি করার জন্য। ইব্রাহিম হচ্ছে সেই বন্ধু। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যাকে স্বয়ং আল্লাহ নিজেই সর্বদা খুশি রাখতে চান, খুশি রাখতে চান, খুশি রাখতে চান। নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো, মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন, যত দুশমনি করছে নবীর লেগে, কিন্তু কোনোদিন নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই। তাকাস না, তাকাইলে সব ভুলিয়া যায়। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মোবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী, যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী। নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। চেহারা মোবারক যে দেখছে নবীর, আমাদের নবী যখন মুস্কি হাসতেন দাঁত মোবারক থেকে নূরের ঝিলিক বের হতো। আমাদের নবী যেদিকে হেঁটে যেতেন খুশবু হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজিকে আমি না পেলে হুজরায় খুশবু নিয়ে নিয়ে বের করে ফেলতাম, কোথায় আমার নাম। উনকি महक ने दिल के गुंचे गिला दिए है जिस राह चल गए है कूचे बसा दिए। আল্লাহর সৃষ্টিতে সর্বদিকে যিনি একদম আলাদা তিনি নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটাকে বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিয়েছেন। নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেড়া, যারে ওঁট দিছো চিনোস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। কেমন সুন্দর! মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে, গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়লো। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল্লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিব্রাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ।
আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে। তো আমি জিব্রাইল, আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি শোবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখ, বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাক। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইসুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আর যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত। বোধ হতো না যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। ওই নবী আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। ভাইয়া ওই নবী জানি কাদের নবী? বিশ্বাস করেন আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতাছে। যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন দেন না জানেন? আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না। ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। আমাদের গুনাহ আছে না নাই? আছে। ফেরেশতার কোনো গুনাহ? তাহলে দাম কার বেশি? ফেরেশতার বেশি হওয়ার কথা। আমাদের তো গুনাহ আছে, ভুল আছে, কিন্তু আল্লাহ আপনাকে কত দামি বানাইছে দেখেন। 2টা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, 2টা ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। মানে আপনার আন্ডারে আপনাকে ওনার চাকরি করতে দেয় নাই, উনি আপনার চাকরি করতেছে। এবার বলেন দাম কেমন? এই দামওয়ালা আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে আল্লাহ ফ্লোর দিয়েছেন 10 তলায়। আপনি আমি নিজের ভুলে নাইমে আসতেছি নিচের তলায়, যার কারণে জায়গা না বুঝা। নবীর উম্মত হচ্ছে ভিআইপি, আর ভিআইপিরা রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে ইফটিজিং করানো মানায় না, মানায় না, মানায় না। নবীর উম্মত হচ্ছে উম্মতের জগতের সবচাইতে স্ট্যান্ডার্ড ভিআইপি, আর ভিআইপিরা গাছতলায় যায়া গাঁজা সেবন করা তাদের যোগ্যতার সাথে ম্যাচিং হয় না। মেয়েদেরকে নিয়ে প্রেম প্রীতি করা এটা ম্যাচিং হয় না। মা বাবার সাথে বেয়াদবি করা এটা তাদের চরিত্রের সাথে ম্যাচিং হয় না। কথা বলেন ঠিক কিনা? ভিআইপি হইয়া চলেন না, কথাটাকে অন্যভাবে নিবেন না। আমার মা বোনদেরকেও বলবো অন্যভাবে নিবেন না। পুরুষ এবং নারী 2টার মধ্যে দামি কে? পুরুষ। নারীরাও বলে যে পুরুষ দামি, আমাদের কথা নারীরাও চাই পুরুষ দামি হোক। কোনো ভালো নারী কখনো সেই মানুষকে পছন্দ করে না যে শেষরার মতো রাস্তায় দাঁড়ায় থাকে। খবর নিয়ে দেখুন, পছন্দ করে না, কোনো ভালো নারী পছন্দ করে না। নারীদের কথা হচ্ছে তোমার একটা ব্যক্তিত্ব আছে, তুমি পুরুষ মানুষ, পুরুষের মতো চলবা। এটা নারীরাও বুঝে দামি কে? পুরুষ। নারীরা নারীর জায়গায় দামি, কিন্তু নারীরাও চাই পুরুষ দামি হোক। এইবার পুরুষ নারীর পিছনে, নারী পুরুষের পিছনে কোনটা সুন্দর লাগে? পুরুষ পিছনে, পুরুষ আগে না নারী আগে, কোনটা সুন্দর লাগে? তো পুরুষ যদি আগে থাকে নারী থাকবে, এটাই তো হওয়ার দরকার। তাহলে পুরুষ থাকবে আগে, এটাই নারীদের চাওয়া। আর আমরা নিজের যোগ্যতা না বুঝে পিছনে পিছনে তো সেগা খাইয়া হয় বেকা, শেষ পর্যন্ত
পড়ালেখা সাইরা ধরে গাজার টানের মধ্যে আছে না নাই? এবার আপনারাই সুস্থ মানুষ ব্যক্তিরা বলেন, এটা কি কোনো সুস্থ মানুষের সুন্দর জীবন হতে পারে? এটা কি কোনো মানুষের জীবন হতে পারে? দুনিয়াতে বারবার আসা যাবে? যুগ কয়বার? জীবন কয়টা? সুতরাং যা করছেন আল্লাহর কাছে তওবা করে নেন। কাউকে বলা লাগবে না, আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, আমি সৎ পথে চলার চেষ্টা করব, তুমি সাহায্য করো। এতটুক বলেন, মুখও বলার দরকার নেই, আপনি মনে মনে এই মুহূর্তে বলেন, আল্লাহ যা করছি সব মাফ করে দাও, আমি ভালো পথে চলার চেষ্টা করব, তুমি আমাকে সাহায্য করবে। দেখবেন আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবে। বিশ্বাস আছে? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারে। আমি আজকের একটা ঘটনা বলি। আসরে আপনাদের মাহফিলে আসার আগে একটা ছেলে, সে তার জীবনের কিছু ঘটনা আমার সাথে শেয়ার করেছে, আমার শোনার সৌভাগ্য হয়েছে। নেশা, নারী জাতীয় বিষয়, প্রেম প্রীতি যেটা, তারপরে আড্ডা, মানে সব সে করে ফেলছে। সে এখানে বলতেছে, ভাইজান আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, এগুলা করেও শান্তি পাচ্ছি না। তো আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, এখন আল্লাহ আমাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, আমি এখন হাজার সুখ নামাজের সিজদার মধ্যে খুঁজে পাচ্ছি। বিশ্বাস করেন ভাই, যে পরিবর্তন হতে চায় আল্লাহ তাকে সাহায্য করে। আগে বান্দাকে আগাতে হবে, তারপরেই তো আল্লাহ টেনে তুলবে। এবার আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের, দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালাকে, তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম, একটা হচ্ছে প্রশংসা, আরেকটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম, এই সুনাম শব্দের ভিতর যত যা আছে সব নবীরই দিছে। এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। সেটা ভালো না, অনেক ভালো। সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে, তে হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র অসাধারণ। এটা তো মাত্র 5টা-6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। একজনের ভিতর আমি আমার মা বাবার একজন, না আমি আমার মেয়ের 2জন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, আমি আমার স্ত্রীর, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতর এতগুলা। আমি একজনের ভিতর কতজন?
আপনি একজনের ভিতর কতজন হিসাব করেন? কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না, কেউ স্বামী হিসেবে ভালো আবার সন্তান হিসেবে ভালো না, কেউ শিক্ষক হিসেবে ভালো ভাই হিসেবে ভালো না, কেউ ভাই হিসেবে ভালো হয় নেতা হিসেবে ভালো হয় না, কেউ নেতা হিসেবে ভালো বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো আরেকদিকে ভালো, একজন কখনো সর্বদিকে ভালো, এটা স্বাভাবিকটা হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন। এখানে মেয়ের বাবা কে কে আছেন হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা, আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান, নাই। বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই, বলেন না নবীর মতো ইমাম, লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার, শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বোচ্চ চরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম ইয়াসিন, আপনার নাম মুস্তাকিম, আপনার নাম। 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই, ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাইবে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। চিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছে। আচ্ছা, এখন যদি মুসা নবীর উম্মত থাকতো, ঈসা নবীর উম্মত থাকতো, দাউদ নবীর উম্মত থাকতো, তাহলে উম্মত একটা বরত্ব নিয়ে ঝগড়া করতো না? ঈসা নবীর উম্মত কইতো, এই চিনোস বেড়া আমি কেডা? কেডা? কয় আমার নবী আসমানে। যার যার একটা ভাবার কি আমার নবী। মুসা নবীর উম্মত কইতো, স্টপ, আমি কোন নবীর উম্মত জানোস নি? আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। যার যার একটা ভাবার কি। একজনে কইতো, এই মিয়া দাঁড়া, তুই জানোস নি আমি কোন নবীর উম্মত? কই কোডারে? কয় আমি হচ্ছি ইউনুস নবীর উম্মত, মাছের পেটে থাইক্য যিনি জিন্দা ছিল আল্লাহর হুকুমে, আমি সেই নবীর উম্মত। এক একজনের একটা বাপ। এবার সব নবীর উম্মতেরা নিজেকে বরত্ব দেখাইতে যায়, এক একটা কথা বলতেছে। এই কথার শুনে ফেলছে আপনার এলাকার একটা ছোট্ট ফোলা। বুঝছেন একটু কথা? আপনার এলাকার একটা ছোট ছেলে, সে যাইয়া কয়, এক্সকিউজ মি, আপনারা তো সবাই কইছেন, আমি একটু কইতাম নি। কয়, ফোটা ছোট ফোলা, তুই কিতা কবি? আপনি জানেন না মনে হয় ছোট মরিচে জাল বেশি। আমারও কিছু কইতে দেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কয় আপনি কার উম্মত? কয় আমি ঈসা রূহুল্লাহর উম্মত। আপনি কার উম্মত? কয় আমি মূসা কালিমুল্লাহর উম্মত। আপনি কার উম্মত? কয় ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত। আপনি কার উম্মত? কয় নূহ নজিহুল্লাহর উম্মত। আপনি কার উম্মত? কয় আমি দাউদ খলিফাতুল্লাহর উম্মত। আপনি কার উম্মত? কয় আদম সফিউল্লাহর উম্মত। চিনেন নি আপনি আমারে? চিনেন নি? কয় কেডা রে? কয় আপনাদের নবী যারে ইমাম মানছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের উম্মত। এবার প্রথম কথা কি শুরু করছিলাম? আপনার আমার 2 পয়সার যোগ্যতার দাম নাই, শুধু নবীর কারণে। আজকে একটু একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবী মাটি থেকে রাজে নিয়ে। আমরা সবাই অবাক হচ্ছি কি, নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলে আল্লাহর সাথে দিদার হল। এটা আমাদের কাছে অবাককর বিষয়। কিন্তু আশেকরা বলে, এসি রুম ফালাইয়া কেউ গরমে আইব, ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? অপমান আছে না নাই? দুঃখ আছে না নাই? যন্ত্রণা আছে না নাই? আসমান এগুলা, আসমান এগুলা। আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন, যেখানে টেনশন, সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই, সেই নবী আবার নিজে থেকে নেমে আসছে। এবার বলেন, যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা?
আপনি আমি হইলে জীবনে না। आशिक बोले जाना बड़ी अजीब है या फिर लौट के आना बड़ी अजीब है। ইদ্রিস নবীকে কি আল্লাহ জান্নাতে জায়গা দেন নাই? উনি থাকতে চাইছে, আল্লাহ বের করছে। জি না। এখন কথা চলতেছে ইদ্রিস নবীও যাকে ইমাম বলে ওই নবীর কথা চলতেছে। ঠিক ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ, শুনেছেন? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ফ্রেন্ডস অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। শব্দ বেশ কম, অর্থ তো ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। শুনতে তো সব এক লাগে, কিন্তু আমরা জানি ইমাম আর মুক্তাদি তো কখনো এক হতে পারে না। আমাদের নবী হচ্ছে ইমাম, ইব্রাহিম নবী হচ্ছে মুক্তাদি। তো মুক্তাদিও আল্লাহর বন্ধু, ইমামও আল্লাহর বন্ধু। ফেস্ত লাগিয়া গেল। তখন আমার এক যুবক ভাই বলে, ভাই শুনেন, সবকিছু নিয়ে হাইপার হইেন না, প্রতিটা কিছুর ডেফিনিশন আছে। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ শাব্দিক অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, শাব্দিক অর্থ এক। এবার দুইটা শব্দকে যখন পারিভাষিক অর্থে আপনি বিশ্লেষণ করবেন, তখন অর্থ দাঁড়াবে কি? ইব্রাহিম তেমন বন্ধু যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়, যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে, যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ। দ্বিতীয় আর একটি নম্বর কথা, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন। তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না। স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো, সিদ্ধান্ত দাঁড়ায় খাবো না বসে খাবো, সিদ্ধান্ত নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো, সিদ্ধান্ত ঘর কি 2 তলা বানাবো না 1 তলা বানাবো, সিদ্ধান্ত ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব, সিদ্ধান্ত মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো, সিদ্ধান্ত মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে খাবো, সিদ্ধান্ত। কিছু বিষয় সিদ্ধান্ত আমার, মরবো না বাঁচবো, সিদ্ধান্ত। জ্ঞান আসবে কি আসবে না, সিদ্ধান্ত। সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না, আবার অনেকে একবার চাইলেই পুরা পড়া মুখস্থ করে ফেলতে পারে। তাহলে দুইটা অথরিটি আমরা পেলাম, একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য ওঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র ওঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন, কিছু বিষয় সাময়িকভাবে বান্দার উপর ছেড়ে দিয়ে। কোন কালারের কাপড় পরবো আমাদের ইচ্ছা, এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না। আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পরো, হাঁটুর উপর পইরো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব। আল্লাহ তাআলা আমাদের দুইভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন।
আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীদের সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে। নবীর নবুয়ত আল্লাহর কাছে, নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছে। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য তিন ধরনের হয়। একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন 6 মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়। যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলেও এখানে। একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। এই তিন ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার বলেন, প্রশংসা দেনে ওয়ালাকে, ইজ্জত দেনে ওয়ালাকে, নাম দেনে ওয়ালাকে, জ্ঞান দেনে ওয়ালাকে, সম্মান দেনে ওয়ালাকে, সুস্থতা দেনে ওয়ালাকে, রিজিক দেনে ওয়ালাকে, হায়াত দেনে ওয়ালাকে, মত দেনে ওয়ালাকে। ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতর আছে। যেই নবীকে দেখতো, আজকের এই মাহফিল থেকে এতটুকু নিয়ত করেন, পারেন না পারেন বাদ দেন, আগে নিয়ত করেন যে আল্লাহ আমি ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার জানা মতে সাধ্য মোতাবেক কারো কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ। আজকে থেকে আমি মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমি চোখ নিচে রেখে মা বাবার সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমি বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমি নিজে না হেসে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন আপনার ভাইয়ের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? কেন তাকে ঘর থেকে বের করে দিচ্ছেন? কেন তার খাবার বন্ধ করে দিচ্ছেন? ভাই ভুল করবে না তো কে করবে বলেন না? এক মায়ের পেট থেকেই তো বের হয়েছেন, এক বাবার থেকেই তো এসেছেন। আসেন না, মিলে যান না একটু। আর কত দ্বন্দ্ব, আর কত কষ্ট। এক ভাইয়ের ছেলের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না, এক ভাইয়ের মেয়ের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না। কতদিন আর বাঁচবেন? আর কয়দিন? আসেন না একটু মিলে যান না। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, যিনি মক্কাতে আসার সময় সবাই ভেবেছিল প্রতিশোধ নিবে, কিন্তু নবীজি কাবা শরীফের দরজায় দাঁড়ায় বলেছিল আমাকে আঘাত দাতারা কোথায়, আমার খাবার কষ্ট দাতারা কোথায়, আমার রাস্তা বন্ধ করনেওয়ালারা কোথায়? শুনো শুনো, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত? আসেন না আজকে এখান থেকে গিয়ে ছোট ভাইটা যদি ভুল করে থাকে, বড় ভাই হিসেবে ভাইয়ের ফিটে একটা জোরে থাপ্পড় দিয়ে বুকের মধ্যে টাইনা নেন না। যতই ছড়ার চেষ্টা করুন, শক্ত করে ধরে রাখেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরও দেখবেন আপনার ছোট ভাই চোখ থেকে অজর দ্বারায় পানি পড়া শুরু করেছে। কয়দিন আর? আসেন না, পারবেন, বিশ্বাস করেন আপনি পারবেন। বড় যারা আছেন এখানে একটা কথা মনে রাখবেন, আপনি বড় হন নাই, আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠাইছে। আপনি বড় হন নাই, আল্লাহ আপনাকে সংসারে, পরিবারে বড় বানায় পাঠিয়েছে। আর বড়রা মানে বট গাছ। এই বট গাছের নিচে কেউ এসে পেশাব করবো, কেউ এসে কুড়াল দিয়ে মারবো, কেউ এসে বালা না লাগলো দেখবেন কুত্তাইবো। আর বড়র কাজ হচ্ছে ডালাটা বিছাই দিয়ে তাদেরকে ছায়া দেওয়া। আপনি বড়। ছোটর কাজ কি জানেন? আমার বড় স্যার আমি চলবো না, আমার বড় যেটা কই হেটা, আমার বড় দিন কইলে দি, আমার বড় রাত কইলে রাখ। ছোটই বড়রে সম্মান দিব, বড় ছোটরে স্নেহ করে আগলাই রাখবো। 3 মাস চলেন, দেখবেন আল্লাহ স্পেশাল রহমত আপনাদের ঘরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছে কি? আপনার আমার যা আছে সম্পত্তি সব কার দান? কার দান? আল্লাহর দান। আমরা কার জমিনে থাকতেছি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা ব্যবহার করতে দিছে, মালিকানা দেয় নাই তো। তাহলে বড় ভাইও মালিক নাই, ছোট ভাইও মালিক নাই, সবাই বারাটিয়া। আমরা সবাই কি মালিক? কে? তো মালিকে চাচ্ছে আমি তোদেরকে লিস্টে দিলাম জায়গা, তোরা মিলমিশ করে থাক। যেভাবে আত্মীয়তা সম্পর্ক ভাঙ্গা শুরু করছে, আগামী 5-10 বছর বাদে বিয়েতে আত্মীয় স্বজন না থাকলে তো সুন্দর লাগে না। শেষ পর্যন্ত দেখা যাবে বাহিরের মানুষ ভাড়া করে আনা লাগবে আত্মীয় স্বজন দেখানোর জন্য।
এমন কইরেন না ভাই, কইরেন না। মনে রাখবেন সফলকে কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কাহা। কে সফল? যে রবের পছন্দের হয়। রবের পছন্দের কারা? যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় সে রবের। যে অন্যকে খাওয়ায় সে কার? মনে রাখবেন খাওয়ায় আল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করে যে খাওয়ায়। কোরআনের মধ্যে একটা শব্দ আছে সিবগতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও যদি তুমি শান্তি চাও। আল্লাহ কিভাবে রঙে রঙিন হব? আল্লাহ পাক বলে যে আমি খাওয়াই, তুমিও খাওয়ানো শুরু করো। আমি মাফ করে দিই, তুমিও মাফ করা শুরু করো। আমি হালিম, আমি ধৈর্য ধরি, তুমিও ধৈর্য ধরা শুরু করো। আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়া মানে আল্লাহর বান্দারা আল্লাহর পছন্দের জন্য, আল্লাহর খুশির জন্য সব সহ্য করে অন্যকে ভালো রাখা। এটাই হচ্ছে বান্দাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবী যদি একবার বলতেন আল্লাহ গো আমার লগে তো কেউ নাই, তুমি তো আছো, দেখো না কি করে। আপনার ঈমান কি বলে? তাই বাসে একটাও থাকতো। জিবরাইল দেখে বলে সেই পরিস্থিতি আল্লাহকেও, আল্লাহ তোমার বন্ধু আঘাতপ্রাপ্ত হচ্ছে, তুমি সহ্য করলা কেমনে? আল্লাহ কয় জিবরাইল তুমি যাইয়া জিজ্ঞেস করো আমার নবী। নবী যা বলে তুমি তা করে দাও। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ এত আঘাত আমার সহ্য হচ্ছে না, আপনি শুধু একটা হুকুম দেন। তাই বাসিরে নবী বলে জিবরাইল আমার আল্লাহ তো ধৈর্যশীলকে ভালোবাসে, কষ্ট না পাইলে আমি ধৈর্যটা ধরবো কেমনে? তুমি বলো না। আর আমাকে আমার আল্লাহ গজব দাতা বানাই নাই তো, রহমাতুল্লিল আলামিন বানাইছে। যে তারা না অবুঝ, আমি কি অবুঝ? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো মেজাজ গরম হইতেছে। নবী কয় জিবরাইল একটু থামো, আল্লাহর কাছে আমি দোয়া, আল্লাহ তারা না বুঝলো, তার পরবর্তী বংশধররা যেন ইসলামের আলো পায়, তুমি একটু দয়া করো না। নি তো সেই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। ও নবী রহমাতুল্লিল আলামিন, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এইদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন, যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাবার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। আপনার আমার জন্য তিনি, যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য, যিনি সফর করবে আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীকে ফেলে আল্লাহর হুকুমে চলে আসবে আল্লাহকে খুশি করার জন্য, আগুন সামনে থাকবে টেনশন করবে না রবকে খুশি করার জন্য, আগুনের মধ্যে যাব দিবে রবকে খুশি করার জন্য। ইব্রাহিম হচ্ছে সেই বন্ধু। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যাকে স্বয়ং আল্লাহ নিজেই সর্বদা খুশি রাখতে চান, খুশি রাখতে চান, খুশি রাখতে চান। নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো, মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন, যত দুশমনি করছে নবীর লেগে, কিন্তু কোনোদিন নবী চোখে চোখ রেখে কথা বলে নাই। তাকাস না, তাকাইলে সব ভুলিয়া যায়। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী, যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী। নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। চেহারা মোবারক যে দেখছে নবীর, আমাদের নবী যখন মুস্কি হাসতেন দাঁত মোবারক থেকে নূরের ঝিলিক বের হতো। আমাদের নবী যেদিকে হেঁটে যেতেন খুশবু হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নবীজিকে আমি না পেলে হুজরায় খুশবু নিয়ে নিয়ে বের করে ফেলতাম, কোথায় আমার নাম। উনকি महक ने दिल के गुंचे गिला दिए है जिस राह चल गए है कूचे बसा दिए। আল্লাহর সৃষ্টিতে সর্বদিকে যিনি একদম আলাদা তিনি নবীজি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন ওঁটটাকে বিক্রি করবেন। সে নবীজির চেহারার দিকে তাকাইয়ে আর কোনো কথা বলতে পারে না, করবো তো, দাম কত? এত। তা নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছে। নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে এই বেটা যারে ওঁট দিছো চিনস? কয় না। নাম জানোস? না।
ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়লো। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল্লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রহমাতুল্লিল আলামিন। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিব্রাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে। তো আমি জিব্রাইল, আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করত, কখন জানি শোবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখ। বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাক। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইজুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আর যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত। বোধ হতো না যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকটকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। ওই নবী আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। ভাইয়া ওই নবী জানি কাদের নবী? বিশ্বাস করেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। আমাদের অধঃপতন কেন হয়েছে জানেন? নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতাছে।
যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? কেন দেন না জানেন? আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেইনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। আমাদের গুনাহ আছে না নাই? আছে। ফেরেশতার গুনাহ, তাহলে দাম কার বেশি? ফেরেশতার বেশি হওয়ার কথা। আমাদের তো গুনাহ আছে, ভুল আছে, কিন্তু আল্লাহ আপনাকে কত দামি বানাইছে দেখেন। দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, দুইটা ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। মানে আপনার আন্ডারে আপনাকে ওনার চাকরি করতে দেয় নাই, উনি আপনার চাকরি করতেছে। এবার বলেন দাম কেমন? এই দামওয়ালা আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে আল্লাহ ফ্লোর দিয়েছেন 10 তলায়। আপনি আমি নিজের ভুলে নাইমে আসতেছি নিচের তলায়, যার কারণে জায়গা না বুঝা। নবীর উম্মত হচ্ছে ভিআইপি, আর ভিআইপিরা রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে টিজিং করানো মানাই না, মানাই না, মানাই না। নবীর উম্মত হচ্ছে উম্মতের জগতের সবচাইতে স্ট্যান্ডার্ড ভিআইপি, আর ভিআইপিরা গাছতলায় যায়া গাঁজা সেবন করা তাদের যোগ্যতার সাথে ম্যাচিং হয় না। মেয়েদেরকে নিয়ে প্রেম প্রীতি করা এটা ম্যাচিং হয় না। মা বাবার সাথে বেয়াদবি করা এটা তাদের চরিত্রের সাথে ম্যাচিং হয় না। কথা বলেন ঠিক কি না? ভিআইপি হইয়া চলেন না, কথাটাকে অন্যভাবে নিবেন না। আমার মা বোনদেরকেও বলবো অন্যভাবে নিবেন না। পুরুষ এবং নারী দুইটার মধ্যে দামি কে? পুরুষ। নারীরাও বলে যে পুরুষ দামি, আমাদের কথা নারীরাও চাই পুরুষ দামি হোক। কোনো ভালো নারী কখনো সেই মানুষকে পছন্দ করে না যে স্যাঁচড়ার মতো রাস্তায় দাঁড়ায় থাকে। খবর নিয়ে দেখেন, পছন্দ করে না, কোনো ভালো নারী পছন্দ করে না। নারীদের কথা হচ্ছে তোমার একটা ব্যক্তিত্ব আছে, তুমি পুরুষ মানুষ, পুরুষের মতো চলবা। নারীরাও বুঝে দামি কে? পুরুষ। নারীরা নারীর জায়গায় দামি, কিন্তু নারীরাও চাই পুরুষ দামি হোক। এইবার পুরুষ নারীর পিছনে, নারী পুরুষের পিছনে কোনটা সুন্দর লাগে? পুরুষ পিছনে, পুরুষ আগে না নারী আগে, কোনটা সুন্দর লাগে? তো পুরুষ যদি আগে থাকে নারী থাকবে, এটাই তো হওয়ার দরকার। তাহলে পুরুষ থাকবে আগে, এটাই নারীদের চাওয়া। আর আমরা নিজের যোগ্যতা না বুঝে পিছনে পিছনে তো সেগা খাইয়া হয় বেকা, শেষ পর্যন্ত ফরালাকা সাইডার ধরে গাজার টানের মধ্যে আছে না নাই? এবার আপনারাই সুস্থ মানুষ ব্যক্তিরা বলেন, এটা কি কোনো সুস্থ মানুষের সুন্দর জীবন হতে পারে? এটা কি কোনো মানুষের জীবন হতে পারে? দুনিয়াতে বারবার আসা যাবে, যুগ কয়বার? একবার। জীবন কয়টা? একবার। সুতরাং যা করছেন করছেন, আল্লাহর কাছে তওবা করে নেন। কাউকে বলা লাগবে না আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, আমি সৎ পথে চলার চেষ্টা করব, তুমি সাহায্য করো। এতটুক বলেন, মুখেও বলার দরকার নেই, আপনি মনে মনে এই মুহূর্তে বলেন আল্লাহ যা করছি সব মাফ করে দাও, আমি ভালো পথে চলার চেষ্টা করব, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবে। বিশ্বাস আছে? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারে। আমি আজকের একটা ঘটনা বলি। আসরে আপনাদের মাহফিলে আসার আগে একটা ছেলে, সে তার জীবনের কিছু ঘটনা আমার সাথে শেয়ার করেছে, আমার শোনার সৌভাগ্য হয়েছে। নেশা, নারী জাতীয় বিষয়, প্রেম প্রীতি যেটা, তারপরে আড্ডা, মানে সব সে করে ফেলছে। সে এখানে বলতেছে ভাইজান আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, এগুলা করেও শান্তি পাচ্ছি না। তো আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, এখন আল্লাহ আমাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, আমি এখন হাজার সুখ নামাজের সিজদার মধ্যে খুঁজে পাচ্ছি। বিশ্বাস করেন ভাই, যে পরিবর্তন হতে চায় আল্লাহ তাকে সাহায্য করে। আগে বান্দাকে আগাতে হবে, তারপরেই তো আল্লাহ টেনে তুলবে। এবার আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের, দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালাকে, তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহও কমাতে রাজি নয়। তার মানে
তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম, একটা হচ্ছে প্রশংসা, আর একটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম, এই সুনাম শব্দের ভিতর যত যা আছে সব নবীরই দিছে। এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন সুনাম না বদনাম। সেটা ভালো না, অনেক ভালো। সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে, তে হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র অসাধারণ। এটা তো মাত্র 5টা 6টা সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। একজনের ভিতর আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের 2জন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, আমি আমার স্ত্রীর, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতর এতগুলা। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না, কেউ স্বামী হিসেবে ভালো আবার সন্তান হিসেবে ভালো না, কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না, কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না, কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো, এটা স্বাভাবিকটা হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন। এখানে মেয়ের বাবা কে কে আছেন? হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান, নাই। বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না, নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার। শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? ইয়াসিন। আপনার নাম? মুস্তাকিম। আপনার নাম? 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মতও কিন্তু নামটা আগে লাগাইবে। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট, ডাইরেক্ট ফাঁস কাট দিবেন। চিনোস নি আমি কেডা? ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছে। আচ্ছা, এখন যদি মুসা নবীর উম্মত থাকতো, ঈসা নবীর উম্মত থাকতো, দাউদ নবীর উম্মত থাকতো, তাহলে উম্মত একটা বরত্ব নিয়ে ঝগড়া করতো না? ঈসা নবীর উম্মত কইতো, এই চিনোস বেড়া আমি কেডা?
কেডা কয় আমার নবী আসমানে, যার যার একটা ভাবার কি আমার নবী মুসা নবীর উম্মত কই তো স্টপ, আমি কোন নবীর উম্মত জানোস নি, আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। যার যার একটা ভাবার কি, একজনে কইতো এই মিয়া দাঁড়া, তুই জানোস নি আমি কোন নবীর উম্মত, কই কোডারে, কয় আমি হচ্ছি ইউনুস নবীর উম্মত, মাছের পেটে থাইক্য যিনি জিন্দা ছিল আল্লাহর হুকুমে, আমি সেই নবীর উম্মত। এক একজনের একটা বাপ। এবার সব নবীর উম্মতেরা নিজেকে বড়ত্ব দেখাইতে যায় এক একটা কথা বলতেছে। এই কথার শুনে ফেলছে আপনার এলাকার একটা ছোট্ট ফোলা, বুঝছেন একটু কথা, আপনার এলাকার একটা ছোট ছেলে, সে যাইয়া কয় এক্সকিউজ মি, আপনারা তো সবাই কইছেন আমি একটু কইতাম নি। কয় ফোটা ছোট ফোলা তুই কিতা কবি, আপনি জানেন না মনে হয় ছোট মরিচে জাল বেশি, আমারও কিছু কইতে দেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কয় আপনি কার উম্মত, কয় আমি ঈসা রুহুল্লাহর উম্মত। আপনি কার উম্মত, কয় আমি মূসা কালিমুল্লাহর উম্মত। আপনি কার উম্মত, কয় ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত। আপনি কার উম্মত, কয় নূহ নজিহুল্লাহর উম্মত। আপনি কার উম্মত, কয় আমি দাউদ খলিফাতুল্লাহর উম্মত। আপনি কার উম্মত, কয় আদম সফিউল্লাহর উম্মত। চিনেননি আপনি আমারে, চিনেননি, কয় কেডারে, কয় আপনাদের নবী যারে ইমাম মানছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এবার প্রথম কথা কি শুরু করছিলাম, আপনার আমার 2 পয়সার যোগ্যতার দাম শুধু নবীর কারণে আজকে একটু, একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবী মাটি থেকে রাজে নিয়ে, আমরা সবাই অবাক হচ্ছি কি নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলে আল্লাহর সাথে দিদার হল, এটা আমাদের কাছে অবাককর বিষয়। কিন্তু আশেকরা বলে এসি রুম ফালাইয়া কেউ গরমে আইবো, ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই, ক্ষুধার যন্ত্রণা আছে না নাই, অপমান আছে না নাই, দুঃখ আছে না নাই, যন্ত্রণা আছে না নাই, আসমান এগুলা, আসমান এগুলা, আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন, যেখানে টেনশন সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই, সেই নবী আবার নিজে থেকে নেমে আসছে। এবার বলেন যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা? আপনি আমি হইলে জীবনে না। আশেক বলে জানা বড়ি আজিব হে ইয়া ফিট লौट के आना बड़ी अजीब है। ইদ্রিস নবীকে কি আল্লাহ জান্নাতে জায়গা দেন নাই? উনি থাকতে চাইছে, আল্লাহ বের করছে। এখন কথা চলতেছে ইদ্রিস নবীও যাকে ইমাম বলে ওই নবীর কথা চলতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, শুনেছেন? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ফ্রেন্ডস অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, শব্দ বেশ কম, অর্থ তো ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। শুনতে তো সব এক লাগে, কিন্তু আমরা জানি ইমাম আর মুক্তাদি তো কখনো এক হতে পারে না। আমাদের নবী হচ্ছে ইমাম, ইব্রাহিম নবী হচ্ছে মুক্তাদি, তো মুক্তাদিও আল্লাহর বন্ধু, ইমামও আল্লাহর বন্ধু, ফেস্ত লাগিয়া গেল। তখন আমার এক যুবক ভাই বলে, ভাই শুনেন, সবকিছু নিয়ে হাইপার হইেন না, প্রতিটা কিছুর ডেফিনিশন আছে। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ শাব্দিক অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, শাব্দিক অর্থ এক। এবার দুইটা শব্দকে যখন পারিভাষিক অর্থে আপনি বিশ্লেষণ করবেন তখন অর্থ দাঁড়াবে কি? ইব্রাহিম তেমন বন্ধু যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়, যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে, যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ। দ্বিতীয় আর একটি নম্বর কথা, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন। তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন, আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না। স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো সিদ্ধান্ত, দাঁড়ায় খাবো না বসে খাবো সিদ্ধান্ত, নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো সিদ্ধান্ত, ঘর কি 2 তলা বানাবো না 1 তলা বানাবো সিদ্ধান্ত, ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব সিদ্ধান্ত,
মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো, সিদ্ধান্ত। মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে খাবো, সিদ্ধান্ত। কিছু বিষয় সিদ্ধান্ত আমার, মরবো না বাঁচবো, সিদ্ধান্ত। জ্ঞান আসবে কি আসবে না, সিদ্ধান্ত। সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না, আবার অনেকে একবার চাইলেই পুরা পড়া মুখস্থ করে ফেলতে পারে। তাহলে দুইটা অথরিটি আমরা পেলাম, একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য উঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ছেলে হবে নাকি মেয়ে হবে, আল্লাহর কুদরত। ফর্সা হবে নাকি কালো হবে, আল্লাহর কুদরত। লম্বা হবে না বাটি হবে, আল্লাহর কুদরতে। কতদিন বাঁচবে কতদিন থাকবে না, আল্লাহর কুদরত। কখন মরবে, আল্লাহর কুদরত। কখন আসবে, আল্লাহর কুদরত। কখন জন্ম হবে, আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন, কিছু বিষয় সাময়িকভাবে বান্দার উপর ছেড়ে দিয়ে। কোন কালারের কাপড় পরবো আমাদের ইচ্ছা, এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, এইভাবে পরো, হাঁটুর উপর পইরো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব। আল্লাহ তাআলা আমাদের দুইভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীদের সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। নবীর নবুয়ত আল্লাহর কাছে, নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন, তোদেরকে দিলে ঝগড়া করতে। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছে। এবার বলেন, নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে, ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়। যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে। একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার বলেন, প্রশংসা দেনে ওয়ালাকে, ইজ্জত দেনে ওয়ালাকে, নাম দেনে ওয়ালাকে, জ্ঞান দেনে ওয়ালাকে, সম্মান দেনে ওয়ালাকে, সুস্থতা দেনে ওয়ালাকে, রিজিক দেনে ওয়ালাকে, হায়াত দেনে ওয়ালাকে, মওত দেনে ওয়ালাকে। ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতর আছে। যেই নবীকে দেখতো, আজকের এই মাহফিল থেকে এতটুকু নিয়ত করেন, পারেন না পারেন বাদ দেন, আগে নিয়ত করেন যে আল্লাহ আমি ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমি আমার জানা মতে সাধ্য মোতাবেক কারো কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আজকে থেকে আমি মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আজকে থেকে আমি চোখ নিচে রেখে মা বাবার সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আজকে থেকে আমি বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আজকে থেকে আমি নিজে না হেসে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।